আমার শায়েখ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা আনিসুর রহমান আশরাফী সাহেব সবসময় বিভিন্ন মাহফিলে এই কথাটা বলে থাকে। মনে করে আল্লাহ যখন জন্ম দিছে, আল্লাহ তো খাওয়াইতেই আছে, খাওয়াইতেই থাকবে। না, আমি বললাম না। আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি যত সহজ মনে করো, যত রহমান মনে করো, আল্লাহ রাব্বুল আলামিন এতটা সহজও নয়, এতটা কঠিনও নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সিফত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নামটা যেরকম রহমান ও রহিম, আমার নামটা কিন্তু আজিজ, আমার নামটা কিন্তু পরাক্রমশালী। আমি রাব্বুল আলামিন কিন্তু আযাব দেনেওয়ালা। আমি যখন ধরি, আমি ধরার মতন ধরি। আমি যখন ফেরাউনকে ধরছি, আমি জমিনের মধ্যে রাখি নাই, তাকে আমি পানির মধ্যে চুবাইয়া মারছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামী বান্দাদেরকে ধরবো, সে শুধু চিল্লাবে, সে শুধু চিল্লাবে, সে বলতে থাকবে আল্লাহ আযাব কমাও, আল্লাহ আযাব কমাও। পাগল হয়ে যাবে। আগুনের স্পিডে, আপনার সাপের কামড়ে জাহান্নামের ভয়ে পাগল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা তখন বিরক্ত হয়ে ওই জাহান্নামী বান্দাকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। কোরআনের আয়াত আপনি খুলে দেখেন 29 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জাহান্নামী বান্দাদেরকে ফেরেশতারা বলবে, আরে বেটা এত চিল্লাস কেন? দুনিয়ার মধ্যে তো খুব লাফালাফি করছো, খালি খেলা দেখছো, খালি খেলা দেখছো, খালি জিনার কাজের মধ্যে লিপ্ত ছিলা, খালি বেগানা নারীর নর্তকীর নাচ মোবাইলের মধ্যে দেখছো, টিভির মধ্যে দেখছো, পর্দার মধ্যে দেখছো, মদের নেশার মধ্যে ছিলা, জিনার নেশার মধ্যে ছিলা, আড্ডার মধ্যে ছিলা, দোকানের মধ্যে বিড়ি খাইছো, ঘুরছো, কোরআনের মাহফিলে যাও নাই। আজকে তোমাদেরকে মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? কিসে তোমাদেরকে এই ভয়াবহ আগুনে নিয়ে আসলো? এখন কেন কাঁদতে আসো? এখন কেন চিল্লাইতে আসো? বান্দা তখন চিৎকার দিয়ে বলবে, কলু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা না দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না, ওয়ালাম নাকু নুতআমুল মিসকিন, আমরা একদিনও নামাজ পড়তাম না, একদিনও জিকির করতাম না, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়তাম, প্রতিদিন খেলাধুলাই দেখতাম, প্রতিদিন গান বাজনার মধ্যেই থাকতাম, ভালো কোনো কাজ করতাম না, নামাজ ছাড়তাম। মা সালাকাকুম ফি সাকার, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, ওয়ালাম নাকু নুতআমুল মিসকিন, গরিব মানুষ দেখলে ঠাট্টা মশকারি করতাম, ধাক্কা দিয়ে দিতাম, তাদেরকে কোনো খাবার দিতাম না। ওয়ালাম নাকু নুতআমুল মিসকিন, আয়াতের অর্থ এটাই, ওয়ালাম নাকু নুতআমুল মিসকিন ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। দুনিয়ার শুধু মিথ্যা কথা বলতাম, মিথ্যা কথা বলে বলে, মিথ্যা কথা বলে বলে মিথ্যা শাসন করছি, মিথ্যা ক্ষমতার মাধ্যমে জনগণকে শোষণ করছি, জুলুম করেছি, অত্যাচার করেছি। হাত্তা আতানাল ইয়াকিন, বুঝি নাই, হঠাৎ করে মৃত্যু এসে গেছে, আজরাইল এসে গেছে, আমাদেরকে ধরে ধরে এখন জাহান্নামে ফালাইছে। এই যে ভয়াবহ আগুনের মধ্যে জ্বলতে হবে, এটা তো কল্পনাও করি নাই। আজকে তো দেখতেছি সব সত্য, ঠিক কিনা? জাহান্নামের আযাব তো বান্দা দেখো নাই, টের পাও নাই। মনে করে আল্লাহ যখন জন্ম দিছে, আল্লাহ তো খাওয়াইতেই আছে, খাওয়াইতেই থাকবে। না, আমি বললাম না। আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি যত সহজ মনে করো, যত রহমান মনে করো, আল্লাহ রাব্বুল আলামিন এতটা সহজও নয়, এতটা কঠিনও নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সিফত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নামটা যেরকম রহমান ও রহিম, আমার নামটা কিন্তু আজিজ, আমার নামটা কিন্তু পরাক্রমশালী। আমি রাব্বুল আলামিন কিন্তু আযাব দেনেওয়ালা। আমি যখন ধরি, আমি ধরার মতন ধরি। আমি যখন ফেরাউনকে ধরছি, আমি জমিনের মধ্যে রাখি নাই, তাকে আমি পানির মধ্যে চুবাইয়া মারছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামী বান্দাদেরকে ধরবো, সে শুধু চিল্লাবে, সে শুধু চিল্লাবে, সে বলতে থাকবে আল্লাহ আযাব কমাও, আল্লাহ আযাব কমাও। ভাত মাছ সবাই খায়, সূর্যের আলো সবাই পায়, চাঁদের আলো সবাই পায়, কিন্তু মুসলমান হওয়া, আবার মুসলমান হওয়ার পরে নামাজি হওয়া, দিনদার হওয়া, মুত্তাকি হওয়া, এটা সবাই হতে পারে না। কারা পারে? যাদের কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং চায়। সুবহানাল্লাহ। আর যাদের দিলের মধ্যে শয়তান বাসা বাঁধা রাখছে, তাদেরকে শয়তান ধরে ধরে ওই খেলার মজলিসে নিয়ে যায়, গানের মজলিসে নিয়ে যায়, আড্ডার মজলিসে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? মনে করেন আজকে যদি এখানে একজন আলেমের পরিবর্তে, একটা মাহফিলের পরিবর্তে এরকম একটা সামিয়ানা টাঙাইয়া, বড় বড় কিছু সাউন্ড বক্স লাগাইয়া, দেশের বিখ্যাত দেশি বিদেশি কয়েকজন নাম করা ওই সেলিব্রিটি কয় তারা, তারকা, আপনার খেলোয়াড়, নায়ক, গায়ক, এরকম যদি নাম করা কয়েকজন, কথা বুঝেন নাই? কেউ কেউ তো আছে বলে তারা অনেক কিছুর তাফসির জানে, তারা বলে সব কিতাব পড়ে ফেলছে, রাস্তায় রাস্তায় গান গায়, আবার নিজেদেরকে মুফাসসিরে কোরআন দাবি করে, আছে না নাই? হ্যাঁ, এরকম যদি দুই একজন এখানে ভাড়া করে আনা হয়, ওই যুবক যেগুলো ওই খেলা পাগল, এগুলোর এখানে আবার জায়গা দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন?
ঠিক কিনা? কিন্তু কোরআনের মজলিস, কোরআনের কথা বিরক্ত, কলিজা নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে গুনাহ করতে করতে। নেক কাজ করা, ভালো কথা শোনা বলা, এগুলো আর এখন ভালো লাগে না, গুনাহ খালি মজা লাগে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার এই যুবক ভাইগুলোকে, পথ হারা এই জাতিকে, এই মুসলিম মুসলমানদেরকে, যারা খালেদ বিন ওলীদের উত্তরসূরি, যারা ওমরে ফারুকের উত্তরসূরি, যারা মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, যারা বড় বড় আউলিয়ায়ে কেরামের উত্তরসূরি, এই পথহারা মুসলিম যুবকগুলো যেন কোরআনের মজলিসকে ভালোবেসে এই মাহফিলের মধ্য থেকে আমার এই সাউন্ড যাদের কানে যাচ্ছে, যাদের কোনো কাজ নাই, তারা যেন এই মাহফিলে চলে আসে। বলি আল্লাহুম্মা আমিন। কেন মাহফিলে সবাই আসা দরকার? আর দুইটা বিষয় বলবো। একটা হচ্ছে এই যে এই সামিয়ানাটুকু কষ্ট করে আপনারা নিচে বসে আছেন, হয়তো অনেকের ঘরের মধ্যেই সুন্দর সোফা সেট আছে, বসার সুন্দর জায়গা আছে, হতে পারতো এখন শুয়ে শুয়ে খাটের মধ্যে আপনি কিছু একটা করতে পারতেন, কিন্তু এই কষ্ট করে নিচের মধ্যে বসে আছেন, আমি বুঝি একমাত্র এই কোরআনের খাতিরে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই যে কষ্ট করে বসে আছেন, কেন বসে আছেন এটা তো আগে বোঝা দরকার। এজন্যই বসে আছেন, হাদিসের ভাষা অনুযায়ী এই জায়গাটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে। কিসের বাগান? কিসের বাগান? জান্নাতের। সন্দেহ আছে? সন্দেহ আছে বলেন? সন্দেহ থাকলে ঈমান দুর্বল হয়ে যাবে, কারণ হাদিসকে আপনি অস্বীকার করলেন। এটা জান্নাতের বাগান। এই বাগানের মধ্যে যত লোক প্রবেশ করবে এত লোক সৌভাগ্যবান হবে। আমি বললাম, আলোচনা সুন্দর লাগুক আর না লাগুক, কথা বুঝে আসুক বা না আসুক, এই প্যান্ডেলটার মধ্যে ঢুকে গেলে এটা জান্নাতের বাগান, আর জান্নাতের বাগানে যারাই ঢুকবে তারাই লাভবান হবেই হবে ইনশাআল্লাহ। আপনি যদি বলেন হুজুর কেমনে, আমি আপনাকে বুখারী শরীফ থেকে হাদিস দিচ্ছি, নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন এরকম দ্বীনের মজলিসগুলো হয়ে যায়, কোরআনের মজলিসগুলো চালু হয়ে যায়, সাথে সাথে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল এক ফেরেশতার বাহিনী চতুর্দিকে বেষ্টন করে ফেলে। সুবহানাল্লাহ। একদল ফেরেশতা এসে যায়, অনেকক্ষণ কতগুলো ফেরেশতা থাকার পরে একদল ফেরেশতা চতুর্দিকে মাগফিরাতের দোয়া করতে থাকে বান্দার জন্য। আর একদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, তোমরা কি দেখে এসেছো? ফেরেশতারা উত্তর দেয়, ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, আমরা দেখে এসেছি আপনার কতগুলো পাগল বান্দা, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাফসীর প্রেমিক, কতগুলো আল্লাহওয়ালা বান্দা আপনার কোরআনের ভালোবাসায়, আপনার ভালোবাসায় একটা সুন্দর জায়গার মধ্যে একত্রিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ওগো ফেরেশতারা, আমার এই মুমিন বান্দাগুলো যে একত্রিত হয়ে গেল, এরা কি আশায় একত্রিত হলো? এরা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিশালত্বকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জীবনে কোনো সময় একবার দেখছে নাকি? কি বলেন, আপনারা দেখছেন? তখন ফেরেশতারা জবাব দেয়, ওগো আল্লাহ, লাম তারানি, আল্লাহ আপনার এই বান্দাগুলো আপনাকে জীবনে কোনোদিন দেখে নাই, কিন্তু আপনার বিভিন্ন কুদরত দেখে, আপনার তৈরি করা আসমান দেখে, আপনার তৈরি করা জমিন দেখে, আপনার তৈরি করা পাহাড় দেখে, আপনার তৈরি করা সাগর দেখে, আপনার তৈরি করা এক সময় গরম এক সময় শীত, আপনার তৈরি করা হাজারো নিয়ামত দেখে এই বান্দাগুলো পাগল হয়ে কোরআনের মহব্বতে কোরআনের মাহফিলে চলে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলে, ওগো ফেরেশতারা, যদি এরা আমাকে দেখতো তাইলে জানি কি করতো বলো? ফেরেশতারা বলে, তাইলে এরা কোরআনের মাহফিলে যদি একবার ঢুকতো আর বাহির হতো না, শুধু শুনতেই থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, বলো দেখি, এরা আমাকে দেখে নাই, ঠিক আছে,
আমি যে বিশাল বড় এক জান্নাত বানাইছি, আমি যে জান্নাতুল ফিরদাউস বানায় রাখছি, জান্নাতুন নাঈম বানায় রাখছি, যেই জান্নাতের মধ্যে শুধু নিয়ামত আর নিয়ামত। হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা, যেই জান্নাতের মধ্যে বিশাল বড় আঙ্গুরের বাগান, সুবহানাল্লাহ। যেই জান্নাতের মধ্যে ফলমূল আর ফলমূল, ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, যেই জান্নাতের মধ্যে হাজার রকমের সুস্বাদু গোশত, হাজার রকমের পাখি, ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলেন ওয়া হুরুন আইন। আবার আরেক জায়গায় বলেন সূরা রহমানের মধ্যে লাম ইয়াতুমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি এরা এত সুন্দর রেডি করা দুধ মধু ঝর্ণাওয়ালা এই জান্নাতটা যদি তারা জীবনে একবার দেখতো, তাইলে তারা কি করত? ফেরেশতারা জবাব দেয়, ওগো আল্লাহ, আপনার এই নিয়ামতে ভরা জান্নাত দেখে সারাদিন রাত আমরা সেজদায় পড়ে থাকি, কেউ রুকু অবস্থায়, কেউ সেজদা অবস্থায় আপনার তাসবিহ পাঠ করতে থাকি। ওয়া তারাল মালায়েকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, আমরা ফেরেশতারা দিন রাত আপনার এত সুন্দর জান্নাতগুলো দেখে আপনার গোলামি করতে থাকি, আপনার ওয়ার্ডার মতো সেজদা করতে থাকি, রুকু করতে থাকি, দাঁড়িয়ে আপনাকে ডাকি, বসে আপনাকে ডাকি, রুকু অবস্থায় ডাকি, সেজদা অবস্থায় ডাকি। আমরা ফেরেশতা হয়ে অবস্থা করি। যদি দুনিয়ার মানুষগুলো, আপনার মুমিন বান্দাগুলো, আপনার পাগল বান্দাগুলো যদি শুধুমাত্র একবার জান্নাতের এত সুন্দর নিয়ামতগুলো দেখতো, জীবনে কোনো দিন তারা নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, কোরআনের মজলিস ছেড়ে খেলার মজলিসে ঘুরতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, এবার বলো দেখি, আমার দিকে খেয়াল করেন, এদিকে তাকান সবাই, হ্যাঁ এদিকে খেয়াল করেন, দিলে কিছু ঢুকবে না। ফেরেশতারা বলো দেখি, এই বান্দা এগুলো আমি যে এক ভয়াবহ জাহান্নাম বানায় রাখছি, যেই জাহান্নাম হাজার বছরের পর হাজার বছর জ্বালাইছি, ঠিক কিনা বলেন? 3000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনগুলো এক একবার এক এক কালার হয়ে গেছে, একবার কালো, একবার সাদা, একবার লাল, একবার কালো, এরকম হয়ে গেছে। এই ভয়াবহ জাহান্নাম, যেই জাহান্নামের খাবার হবে যাক্কুম, যেই জাহান্নামের খাবার হবে গরম পানি, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। সূরা নাবায় আল্লাহ বলছেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, যেই জাহান্নামের খাবার হবে রক্তপুষ, গরম পানি, ফুটন্ত পানি, যাক্কুম নামক কাঁটাদার বৃক্ষ, ভয়াবহ আযাব, বিশাল বড় সাপ, যেই সাপ ওই জাহান্নামী বান্দাকে একটা কামড় দিলে জাহান্নামী বান্দা 7 তবক জমিনের নিচে ডেবে যাবে, একবার মরবে, আবার জীবিত হবে, আবার সাপের কামড় খাইতেই থাকবে অনন্তকাল। ও ফেরেশতারা বলো দেখি, এই ভয়াবহ গরম এই জাহান্নামটাকে যদি আমার বান্দারা দেখতো, তাইলে তারা এই কোরআনের মাহফিলে আসতো নি, কোরআনের আলোচনা শুনতো নি? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, যদি তারা জাহান্নামের আযাবের 100 ভাগের 1 ভাগ যদি একটু দেখতো, শুধু জাহান্নামের আযাব নয়, দুনিয়ার জমিনের মধ্যে যে কবর আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, এই কবরের একজন ব্যক্তির আযাবটাও যদি দুনিয়ার মানুষরা সামান্য পরিমাণ সময়ের জন্য দেখতো, আল্লাহ, তাইলে আর মুসলমানদের যুবক খেলা দেখে দেখে ফজরের নামাজটা কাজা করতো না, ঠিক কিনা? তাইলে আর যুবকরা খেলার জন্য পাগল হইতো না, তাইলে আর যুবকরা 30-40 দিন একটানা খেলা দেখলো, কিন্তু কোরআনের মাহফিল বছরে একবার হয় এটা মিস করতো না, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আমি একজন হলে একজনকেই বলবো, হাজার হাজার মানুষ আসা জরুরি না। আল্লাহর কথা শোনার জন্য কোটি কোটি মানুষ আসতে হবে না, শয়তানের কথা শোনার জন্য কোটি কোটি মানুষ হয়। আগস্টের 5 আগস্টের পরে কিছুদিন পরেই রাষ্ট্র আনন্দ উপভোগ করছে। আর্মি স্টেডিয়ামের মধ্যে বিশাল বড় গানের কনফারেন্স হয়েছে, বিদেশ থেকে শিল্পী ভাড়া করে আনছে, এভাবে শুকর আদায় করছে। আল্লাহ তাআলা সূরা নাসরের মধ্যে বলছে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যে সূরাটা আল্লাহ বলছে যখন বিজয় আসবে,
যখন ইসলামের বিজয় হবে, যখন মুসলমানরা কোনো কল্যাণ লাভ করবে, বিজয় পাবে, যখন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে, এটা মক্কা বিজয়ের সাথে সম্পৃক্ত, কোনো বিজয়ের সাথে এটা সম্পৃক্ত, যে কোনো বিজয়ের সাথে। আল্লাহ বলছে যখন বিজয় হয় তখন মুসলমানদের কাজ হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তারা তাসবিহ পাঠ করবে, আল্লাহ তাদের রবের প্রশংসা করবে, ওয়াস্তাগফির, ইস্তেগফার করবে, আল্লাহর শুকর আদায় করবে। না, আমরা শুকর আদায় করছি কিভাবে? বিদেশ থেকে নর্তকী ভাড়া করে আনা হয়েছে, গানের শিল্পী ভাড়া করে আনা হয়েছে, ছেলে মেয়ে একসাথে, নারী পুরুষ ওই কনসার্ট করছে, সবাই মিলে সেখানে নাচ গান করছে। রাষ্ট্রের দায়িত্বশীলরা সেই বড় বড় চেয়ারগুলোর মধ্যে বসে সেগুলো উদ্বোধন করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। হক কথা বলতে অনেক আলেম ভয় পায়, আমাদের কলিজায় কোনো ভয় নেই। কথা বোঝেন নাই? অন্যায়কে বাধা দেওয়া এটা ইমানের দায়িত্ব। অন্যায় যখন যে করবে সেই অন্যায়কারী, কাউকে প্রশ্রয় দেওয়া যাবে না। মনে রাখবেন, এক ইমামে আহমদ ইবনে হাম্বল সম্ভবত, হ্যাঁ ওনার কথাই, ওনাকে যখন নাকি জেলখানায় রাখা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে, ওনাকে বলা হয়েছিল এখনো সময় আছে, আপনি আপনার আদর্শ থেকে সরে যান। উনি রাজি হয় নাই। ইমাম আবু হানিফাও সেম কাজ করছে, উনি ওনার আদর্শের উপর অটল ছিল, ওনার কথার উপর অটল ছিল। অনেক জুলুম করা হয়েছে তাদের উপর। সর্বশেষ যখন তারা মানে নাই, একজনের ক্ষেত্রে এমন হয়েছে, বলা হয়েছে যে আপনি শেষবারের মতন কালিমা পড়ে নেন। এক হুজুর গিয়া বলছে, ওই ইমাম কুতুব শহীদ সম্ভবত ওনার নাম, তো উনি বলছে তুমি যে এই কালিমা পড়াইতে আসছো আমাকে, সেই কালিমা পড়াইয়া তুমি আমাকে শেষ জীবনের মধ্যে পৌঁছাইয়া দিবা। এই কালিমা বহুত দিন থেকে আমি পড়তেছি, এই কালিমা পড়াইয়া তুমি রুটি রুজি ইনকাম করো, আর এই কালিমার আদর্শ বাস্তবায়নের জন্যই আমি আজকে ফাঁসিতে ঝুলব। কথা বোঝেন না? এজন্য হক কথা বলতে গিয়ে কখনো দ্বিধাবোধ করতে নাই। সুদখুরকে সুদখুর বলতে বিন্দু মাত্র লজ্জাবোধ করা উচিত না। ঘুষখুরকে ঘুষখুর বলতে ইমানদার লজ্জাবোধ করা উচিত না, বরং স্পষ্ট করে বলা উচিত তুমি একটা সুদখুর, সুদ খাওয়া ছেড়ে দাও, এটা মালিক পছন্দ করে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, বান্দারা, যদি তুমি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। যদি আল্লাহকে ভয় করো, যদি ঈমানওয়ালা হও, তাকওয়াওয়ালা হও, সুদের কারবার ছেড়ে দাও। 30 বছর ধরে সুদ খেয়েছো, আজকে ছেড়ে দাও তওবা করে, আগামী দিন আর খাবার নিয়ত করো। মরণ পর্যন্ত যদি এভাবে চলে তোমার ফলাফল জাহান্নাম হবে। সুদখোরের 70টার মতন শাস্তির ঘোষণা আছে, এর মধ্যে সর্বনিম্ন শাস্তি 36 বার জিনা করলে যেই গুনাহ, একবার সুদ খাইলে সেই গুনাহ। বলে নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর একটা অপরাধের কথা না আমরা যদি স্পষ্ট না বলি, কে বলবে? মানুষকে ফেরাবে কে? কি বলেন? সবাই যদি চাকরি বাঁচানোর ভয়ে, কোন ইমাম যদি মুখ না খোলে, সুদের বিরুদ্ধে কথা না বলে, ঘুষের বিরুদ্ধে কথা না বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা না বলে, তো সমাজে কথা বলবেটাকে? সবাই তো যার যার চিন্তায় ব্যস্ত। কেউ ভোট নিয়ে ব্যস্ত, কেউ নির্বাচন নিয়ে ব্যস্ত, কেউ টাকা নিয়ে ব্যস্ত, কেউ বিদেশে টাকা পাচার করবে এই চিন্তায় ব্যস্ত, কেউ চাঁদাবাজির জন্য অস্থির হয়ে আছে। একজন তো একটা নিয়ে দুনিয়া নিয়ে পড়ে আছে। আখিরাতের কথা বলবেটাকে? হক কথাটা বলবেটাকে? আমাদেরকে বারবার অনুরোধ করা হয়, পরিবার থেকে বলা হয়, আত্মীয় স্বজন থেকে বলা হয়, যারা সাথে চলে তারা বলে, বন্ধু বান্ধবরা বলে, সাবধান, দেশের অবস্থা ভালো না। আমি বলি দেশের অবস্থা কখনোই ভালো থাকে না। আমাদেরকে সাবধান করে উল্টাপাল্টা কিছু করেন না, অসুবিধা হবে, সমস্যা হবে। সাবধান করে রাজনীতির কথা বলেন না, এটা বলেন না, ওইটা বলেন না। তা আমরা বলি বলবেটা কি? দেশের অবস্থা ভালো থাকে কোন দিন? 52 বছর ধরেই তো অবস্থা খারাপ। স্বাধীনতার পর 52 বছর ধরেই তো অবস্থা খারাপ। ভালোটা ছিল কোন দিন? উচিত কথা তো কেউই বলতে চায় না, সবাই যার যার গা বাসা। কে বুঝাবে? কে জাতিকে ফিরাবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিপদ আসার আগে আগে ফিরো, গজব আসার আগে আগে ফিরো, আজ সামুদ জাতির মতন শেষ হয়ে যাওয়ার আগে আগে ফিরো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। হে বান্দা, আমার দিকে ফিরে আয়, আত্মসমর্পণ কর, ছেড়ে দে গুনাহ, তওবা কর। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাবটা আসার আগে আগে সতর্ক হও, তা না হলে যেদিন আমি পরিপূর্ণভাবে গজব ছেড়ে দেব একজনও টিকতে পারবি না। আল্লাহ রাব্বুল আলামিন যখন করোনা দিয়েছেন, কোন লকডাউন, কোন ডাক্তার, পৃথিবীর কোন শক্তি, যাদের যাদের মৃত্যুর সিদ্ধান্ত হয়েছে আসমান থেকে, কেউ করোনা থেকে বাঁচতে পারে না, ঠিক কিনা বলেন? আপনি আমি কি মনে করছেন মাস্ক লাগাইছেন থেকে বেঁচে আসিলেন? হ্যাঁ, মাস্ক লাগাইলে বুঝি কে বেঁচে থাকে? কে কইছে কথা?
তো ফাও কথা আমার কাছে মনে হয়। এটার মধ্যে আরো বেশি বালু লেগে গন্ধ হয়ে থাকে। এটা টানা 1 সপ্তাহ মাস্ক পরে থাকে, ধুয়েও নাই কেউ। এটা তো আরো বালু টালু লাগে, এটা পইচা রয়েছে। এটা দিয়ে কেমনি আবার ইয়া হয়? করোনা বাঁচে? করোনাতে রক্ষা করে ওয়ালা আল্লাহ, মাস্ক দিয়ে করোনা রক্ষা হয় না। আমি একবার এক ব্যাংকের মধ্যে বিল দিতে গেছিলাম, যাওয়ার পরে ওই কুমিল্লা আর আমাদের এই রানীর বাজারে এক মহিলা সোনালী ব্যাংকে কারেন্ট বিল দিতে গেছি, মাস্ক ছাড়াই চলে গেছিলাম বলে। উনি বিল রাখতেছে না করোনার সময়। আমি বললাম কেন বিল রাখেন না? মাস্ক কোথায়? আপনার আমার ধমক দিতেছে নাকি ম্যাডাম ভুল হয়ে গেছে, আজকের জন্য রাখেন। মানে না, অনেক বুঝানোর পরে সাথে একজন অনুরোধ করার পরে রাখছে, বিলটা রাখছে। রাখার পর আমি ওনাকে বললাম, ওই মহিলাকে, যে ম্যাডাম দেখেন, মাস্ক দিয়ে তো আপনি করোনা থেকে বাঁচতে চাচ্ছেন, কিন্তু আপনি যে বোরকা পরেন না, সরাসরি শাড়ি পরে সবাইকে বেপর্দা শরীর দেখাইয়া আপনি যে ব্যাংকে বিল নন, এই বেপর্দার কারণে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারতেন না। পর্দার বিধান দিছে আল্লাহ, মাস্কের বিধান আল্লাহ দেয় নাই, এটা আমরা বানাইছি। হ্যাঁ, সতর্ক থাকা জরুরি, থাকেন, সমস্যা নাই, কিন্তু মাস্ক দিয়েই আপনি সব কিছু থেকে বেঁচে যাবেন। ঠিক আছে, বাঁচলেন, আখিরাতের অবস্থা কি হবে? জাহান্নাম থেকে বাঁচবেন কি দিয়া? বেপর্দা হয়ে, নির্লজ্জ হয়ে, সারা রাত নর্তকীর নাচ দেখে, গান দেখে, বেনামাজি হয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, মিথ্যা বলে, ব্যবসায়ীরা ওজনে চিটারি করে, এভাবে বেঁচে যাবেন আল্লাহর ধরা থেকে? তো আমার ভাই, কথা শক্ত করেই বলতেছি, কারণ রোগ যখন খুব বড় হয় তো ওষুধ তখন শক্ত দিতে হয়, অ্যান্টিবায়োটিক দিতে হয়। নাফা ট্যাবলেটে জ্বর যায় না, অনেক সময় ভারী ওষুধ লাগে, ঠিক না? বড় ডাক্তার দেখাইতে হয়। ঠিক আমাদের পাপ এখন বড় হয়ে গেছে, মিষ্টি মিষ্টি কথা, সুরেলা কথায় ধরে না। এখন একটু শক্ত করে না বললে কলিজা নাড়া খায় না, হৃদয়ে অনুভব হয় না আল্লাহর কথা। এই জন্য একটু শক্ত করে বললাম। রাগ করছেন তো? রাগ করেন না, আল্লাহর জন্যই বলতেছি। আপনাদের কাউকে আমি চিনি না, আপনাদের ভালোর জন্যই বলছি। ওসিকুম ইয়া, আমি আমাকেও বলছি কথাগুলো, আপনাদেরকেও বলছি, সবার জন্যই বলা, সবার জন্যই বলা। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের 103 নম্বর সূরা তেলাওয়াত করছি। কত নম্বর বলেন? যারা শুনতেছেন একটু কথা বললেন। আমি গতবার আলোচনা করছি এখানে এই সময়টাতে। এবার আমাকে আসার পরেই চাইছিল, আমার সময় না, আমার আরেক জায়গায় মাহফিল আগে নিয়ে নিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, আমি 103 নম্বর সূরাটা পড়ছি আপনাদের সামনে, ছোট্ট সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। কি নাম বলেন? সূরাতুল আসর। কোরআনে কারীমে যে কয়টা সূরা ছোট আছে, 3 আয়াত বিশিষ্ট, এর মধ্যে এটা একটা। 3 আয়াত বিশিষ্ট সূরা কয়টা বলেন? 3টা। কয়টা? 3টা। একটা হলো এই সূরা আসর, এটা দিয়ে আমি এখন আলোচনা করব। 2 নাম্বার হচ্ছে নাসর, ওই একটু আগে যেটা একটু প্রসঙ্গে টানছিলাম, ইজা জা নাসরুল্লাহ, এটার নাম কি? সূরাতুল নাসর। আরেকটা সূরা হচ্ছে সূরাতুল কাউসার। আসর, নাসর, কাউসার, এই 3টা সূরার নাম। এই 3টা সূরা হচ্ছে 3 আয়াত বিশিষ্ট। কয় আয়াত বিশিষ্ট? 3 আয়াত। এর মধ্যে আমরা আজকে আলোচনার বিষয় হচ্ছে সূরা আসর থেকে। আসর শব্দ, এটার শব্দের অর্থ হচ্ছে সময়। এটার শব্দের অর্থ কি? সময়। আল্লাহ তাআলা এখানে প্রথম যে শব্দটা বলছেন এই সূরার মধ্যে, আল্লাহ বলছেন ওয়াল আসর। কি বলছেন? ওয়াল আসর, অর্থ কি? সময়ের কসম। অর্থ কি বলেন? সময়। সময়ের কসম কেন আল্লাহ তাআলা বললেন? কত কিছু তো আছে আল্লাহর সৃষ্টি। এত বড় আসমান, আল্লাহ আসমানের কসম করলেন না। এত বড় জমিন, আর্থ, জমিনের আরবি কি? আর্থ, এটার কসম করলেন না। কিসের কসম করলেন? সময়ের। এই জন্যই করলেন, সময় বড় দামি জিনিস। সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হয়, সময় চলে গেলে সময়ের মূল্যায়ন করে লাভ নাই, ঠিক কিনা? আপনার ট্রেন এতটার দিকে, বিকাল 5টায়, আপনি 5:30টায় গেলে ট্রেন পাইতেন না। ভোর 6টায় আপনার ট্রেন, 7:30 বাজে গেলে পাইতেন না। 10টার দিকে আপনার বিমান, বিদেশ যাবেন, আপনি 12টার দিকে গেলেন, জামে পড়লেন, এগুলো বললে লাভ হবে না, টাইম মতন বুঝতে হয়, ঠিক কিনা? সময় বড় দামি। পরীক্ষা আসার আগে আগে, পরীক্ষা চলাকালীন সময়টাতে, পরীক্ষা আসার আগে আগে পরীক্ষার প্রস্তুতি নিতে হয়, পরীক্ষার রাতগুলোতে পড়তে হয়, তাইলে ভালো করা যায়। পরীক্ষা শেষ হওয়ার পরে সারাদিন বই পড়লে লাভ হবে না, ঠিক কিনা? এজন্য সময় বড় দামি জিনিস। আর এটা আরো গুরুত্ব দিয়ে আল্লাহ এজন্য বলছেন যে আমাদের হায়াতটা এটা একটা সময়, জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এটা একটা সময় আমাদের। এই সময়টাকে আমাদের প্রত্যেকের দাম দেওয়া দরকার। এজন্য আল্লাহ তাআলা এই সময়ের কসম করছেন। আমার ভাই, সময় থাকতে সময়ের দাম দিতে হবে। আমি কোরআনে কারীমের একটা জায়গা থেকে এই সময়ের গুরুত্বটা একটু বুঝাই। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ
ومن يفعل ذلك فأولئك هم الخاسرون রব্বুল আলামিন বলেন, ও ইমানদারগণ বান্দারা, আমার মুমিন বান্দারা, বলেন তো আমরা ইমানদার কিনা? কথা বলেন না, একটু হাত তুলে বলেন আমরা ইমানদার কিনা? বলেন আমরা ইমানদার কিনা? হাত নামান। তাহলে আমাদের কি বলছে? কাকে বলছে? আমাদেরকে। কে বলছে? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদারগণ মুমিনগণ শুনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আমি আল্লাহ থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না বানায়া দেয়। দুনিয়ার মজা পাইয়া, দুনিয়ার বিবি পাইয়া, ছেলে পাইয়া, বাড়ি ঘর পাইয়া, হাজারো নাজ নিয়ামত তুমি পাইছো, বিভিন্ন সুখ স্বাচ্ছন্দ্য পাইয়া, আরামের বিছানা পাইয়া, তুমি আমি আল্লাহকে মনে রাখো নাই, তুমি ভুলে গেছো, তুমি হালাল হারাম মানো না, নামাজ আদায় করো না, মন যা চায় তা করো, এমনটা তোমার করা মানায় না। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি তুমি আমার কথা না মানো, মন যা চায় তা করো, অবশ্যই তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। ক্ষতিগ্রস্ত মানে জাহান্নাম তোমার ঠিকানা হবে, যেই জাহান্নাম থেকে দুনিয়ার কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। আমার ভাই, সেদিন চিৎকার করে লাভ হবে না। আপনাকে বলা হবে, আলাম ইয়াতিকুম নাযীর, দুনিয়াতে কেউ কি তোমাকে সতর্ক করে নাই? আল্লাহর কথা না মানলে জাহান্নামে আসতে হবে। প্রত্যেকটা জাহান্নামী বান্দা জবাব দিবে, বালা কদ জাআনা নাযীর, হ্যাঁ হ্যাঁ সতর্ককারী আসছিল বিভিন্ন জায়গা থেকে, ঢাকা থেকে, কুমিল্লা থেকে, চট্টগ্রাম থেকে, ওলামায়ে কেরাম বুঝাইছিল, আমরা মানি নাই। শুক্রবার জুমার দিন হুজুররা বারবার জুমায় ওয়াজের মধ্যে বলছে, নামাজ পড়ো নামাজ পড়ো, আমরা মানি নাই। তারা আরো বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যদি মানতাম, যদি শুনতাম কথাগুলো, যদি নামাজটা ধরতাম, যদি গুনাহ ছেড়ে দিতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে ভয়াবহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হইতো না, জাহান্নামের অধিবাসী হওয়া লাগতো না। আজকে কত কষ্ট। কিন্তু আমার ভাই, সেদিন কেঁদে লাভ হবে না, চিৎকার করে কোনো লাভ হবে না। যেই আয়াতটা বলতেছিলাম মুনাফিকুন থেকে, সেখানে দেখেন আল্লাহ আরো বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন, ও বান্দা, আমার দেওয়া রিজিক থেকে যেতটুকু পারো তুমি আমার রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগেই দান করো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ বলেন, কেননা অনেক বান্দা যেদিন মৃত্যুর সময় হয়, যেদিন আজরাইল এসে হাজির হয়, মৃত্যুর সময় যখন নিকটবর্তী হয়, তখন সে তওবা করতে চায়, তখন সে দান করতে চায়। অনেক বান্দাই সেদিন বলে, ও আজরাইল একটু সুযোগ দাও, ফাআসাদদাক, সব দান করে দিব, ছেলে মেয়েকেও দিব না, কাউকে দিব না, বিবিকে দিব না, জায়গা জমিন যা আছে, ব্যাংক ব্যালেন্স যা আছে সব আল্লাহর জন্য দিয়ে দেব, মাদ্রাসায় দিয়ে দেব, এতিমদেরকে দিয়ে দিব, মাহফিলে দিয়ে দিব, মাদ্রাসায় মসজিদে যেখানে পারি দান করে দিয়ে আসি, একটু সময় দাও। ওয়া আকুম মিনাস সলিহিন, আমি নেককার হয়ে যাব, 2টা রাকাত নামাজ পড়ে নেই, তওবা করে নেই, একটু সুযোগ দাও না। অনেকেই বলে, আল্লাহই বলতেছেন, অনেকেই মৃত্যুর সময় বলে। রব্বুল আলামিন এর পরের শেষ আয়াতের মধ্যে বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। না রে বান্দা, না, কেঁদে লাভ হবে না, চাইয়া লাভ হবে না। ইতিপূর্বে কাউকে সুযোগ দেওয়া হয় নাই, কারো জন্য মৃত্যু অপেক্ষা করে না। যার যেদিন হায়াত শেষ সেদিনই চলে যেতে হয়। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, মৃত্যুর আগের দিন পর্যন্ত তুমি যা করছো তোমার রব সব জানে। আগের দিন পর্যন্ত যা করছো, সেদিন পর্যন্ত যা করছো, এটার উপরই নেক আমল বদ আমলের হিসাব করে তোমার জন্য জান্নাত বা জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আমল যদি ভালো হয়, কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছায় দিবে। আমল যদি ভালো হয়, আফরিশুহু মিনাল জান্নাহ আলবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক সবই দিবে, সবই পাবেন।
কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম, যারা ঈমানদার এবং আমলে সালেহ করবে তাদের জন্যই রয়েছে নিয়ামতে ভরা জান্নাত। আমল ভালো হইতে হবে, ঈমান ঠিক হইতে হবে, তাইলে জান্নাত পাইবেন। এক ওয়াক্ত নামাজ পড়তেন না, জিকির করতেন না, রোজা রাখতেন না, হালাল হারাম মানতেন না, মন যা চায় তা করবেন, মাস্তানি করবেন, ডাকাতি করবেন, যুবকরা কিশোররা কিশোর গ্যাং বানাইবেন, চাপাতি নিয়া রামদানিয়া মানুষকে কোপাইবেন, মাস্তানি করবেন, যাকে ইচ্ছা তাকে ক্ষতি করবেন। এগুলো করে কি ভাবছেন আপনি জান্নাতে চলে যাবেন? কখনো সম্ভব না। কোন খুনির জন্য আল্লাহ জান্নাত বানান নাই। খুনির জায়গা হবে ফাজাজাউহু জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। ইচ্ছাকৃতভাবে যারা কেউ কাউকে হত্যা করবে, আল্লাহ কোরআনে বলছেন তাদের ঠিকানা জাহান্নাম, খালিদান ফিহা, চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে। সূরা নিসায় আল্লাহ বলছেন যে কোনো মানুষকে বিনা কারণে হত্যা করবে, সে যেন গোটা পৃথিবীর সবাইকে হত্যা করলে যেই গুনাহ, এই গুনাহ তার আমলনামার মধ্যে জমায়ে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। আন্নাহু মান ক্বাতালান নাস জামিআ, যারা কিশোর গ্যাং বানাইছো তোমরা একটু ভেবে নাও তোমাদের পরিণতি কি হইতে পারে। যদি চাপাতি রামদা থাকে ঘরের সিফা সাফার মধ্যে, এগুলো আজকেই নষ্ট করে ফেলো, ফালায়া দাও। এগুলো করে দুনিয়ায় পার পাইলেও পাইবা হয়তো, কিন্তু আল্লাহর ধরা থেকে বাঁচতে পারবা না। আমাদের কাজ সতর্ক করা, তোমাদের কাজ মেনে নেওয়া। যদি না মেনে নাও, গাদ্দারি করো, মাস্তানি করো, জুলুম করো মানুষের উপর, অচিরেই জুলুমের ঠিকানা কি হয় তুমি সময় মতন টের পাইবা। ঠিক কিনা? সময় মতন টের পাইবা। অত্যাচার জুলুম কেউ করে টিকে নাই, কেউ টিকে নাই। ফেরাউন টিকে নাই, নমরুদ টিকে নাই, কারুন টিকে নাই, হামান টিকে নাই, সাদ্দাত টিকে নাই। পৃথিবীর কোন জালেম চিরস্থায়ীভাবে জুলুম করতে পারে নাই। যার যেদিন সময় শেষ সেদিন দুনিয়া থেকে সে চলে যাইতে হয়েছে। ঠিক কিনা বলে? জালেম যত বড়, আল্লাহর শাস্তি তত আর অন্যরকম, আশ্চর্য রকম শাস্তি। ফেরাউন 400 বছর জুলুম করছে, আল্লাহ নীল নদের মধ্যে চুবাইয়া মারছে। ঠিক কিনা? নমরুদ গোটা পৃথিবী শাসন করছে, আল্লাহকে হত্যা করতে চাইছে, আল্লাহর বিরুদ্ধে লক্ষ লক্ষ সৈন্য নিয়ে যুদ্ধ ঘোষণা করছে, খোলা মাঠে সৈন্য নিয়ে আসছে। আল্লাহ আসমান থেকে কোটি কোটি মূষা পাঠাইয়া দিছে। সমস্ত মূষাগুলো নমরুদের সমস্ত বাহিনীকে খাইয়া পুরা শরীরটাকে কঙ্কাল বানায় রাখছে। 40 বছর পর্যন্ত ওই সৈন্যগুলো কঙ্কাল হইয়া দাঁড়াইছিল ইব্রত হিসাবে, উদাহরণ হিসাবে। আর নমরুদের নাকের মধ্যে একটা ল্যাংড়া মশা ঢুকছে। 40 বছর পর্যন্ত নমরুদ সেই মশার কামড় সহ্য কইরা একদিন নিজের মাথায় নিজে বাড়ি দিয়া, মানুষ দিয়া মারাইয়া নিজে শেষ হয়ে গেছে। জালেম যত বড়, শাস্তি তত ক্ষুদ্র হয়, কিন্তু জালেম টিকতে পারে না। আরে আবু জেহেল জুলুম করছে আমার নবীর উপর, আমার রাসূলের উপর। আমাদের প্রিয় নবীর গলার মধ্যে গামছা লাগাইয়া টানছে, ঘাড়ের মধ্যে নামাজের সময় নারী বুড়ি চাপাইয়া দিছে, কিন্তু টিকতে পারে না। মুআজ 2 ভাই মিলে এই লম্বা বেটাটাকে মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে জবাই করে দিছে। জালেম যত বড়, শাস্তি তত ক্ষুদ্র। ঠিক কিনা বলে? আব্রাহা হাতির বাহিনী নিয়ে আসছে, বিশাল বাহিনী নিয়ে আসছে, কিন্তু টিকতে পারে নাই। আল্লাহ ক্ষুদ্র পাখি পাঠিয়ে দিছে, পাখির মুখের মধ্যে জাহান্নামের কতগুলো ছোট ছোট পাথর দিয়ে দিছে। ওই পাথর যেদিক দিয়ে ঢুকছে আরেক দিক দিয়ে বাহির হয়ে গেছে, মাথা দিয়ে ঢুকছে জায়গা মতন জায়গা দিয়ে বাহির হয়ে গেছে। আব্রাহার বাহিনী শেষ হয়ে গেছে, টিকতে পারে নাই। আল্লাহর সামনে কোনো জালেম কোনোদিন টিকতে পারে নাই। ইংরেজরা পুরো 200 বছর পর্যন্ত এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ মিল্লা গোটা ভারতীয় উপমহাদেশের উপর জুলুম করছে। পুরো 200 বছর পরে ভেঙে যাইতে হয়েছে। গত 15 বছর যারা স্বৈরাচার ছিল, জুলুম করছে, আয়নাঘর বানাইছে, উলামায়ে কেরামকে হাত করা পড়াইছে, আজকে তারাও টিকে নাই, তারাও ভাগতে হইছে, কেউ জেলখানায় বন্দী হয়ে আছে। ঠিক কিনা বলে? জুলুম করে জমিনে কেউ টিকতে পারে না, কেউ পারে না। ভবিষ্যতে কেউ করলেও টিকতে পারতো না। সবার জন্য একই কথা বলে, জুলুম করে কেউ টিকতে পারে নাই। ব্যক্তিগত জুলুম করলে ব্যক্তিগতভাবে শাস্তি আসে। পারিবারিক পরিবারের উপর জুলুম করলে, মা বাবার মনে কষ্ট দিলে ওইভাবেই শাস্তি আসে। সমাজের মানুষের ক্ষতি করলে আল্লাহর ফয়সালা এসে যায়। রাষ্ট্রের উপর জুলুম করলে ফয়সালাটা বড় আকারে আসে। ঠিকই না বলে? তবে একটু সময় নেয়। এই জন্য আমার ভাই, নফসের উপর যারা জুলুম করছি, আমাদের নফসের উপর জুলুম মানে আমাদের গুনাহগুলো। 30 বছর ধরে ঘরের মধ্যে রঙিন টেলিভিশনে সবাই মিল্লা নর্তকীর নাচ দেখি, সিনেমা দেখি, নাটক দেখি, মেয়েও দেখে, ছেলেরাও দেখে, বিবিও দেখে, আপনিও দেখেন, সবাই মিলে দেখতেছেন।
আর সপ্তাহে একবার শুক্রবার জুমার দিন জুমার নামাজ আদায় করলেন, পুরা সপ্তাহ নামাজের খবর নাই। আপনি ভাবছেন আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। হ্যাঁ, মসজিদে যখন টাকার প্রয়োজন হয় কিছু টাকা দান সদকা করেন, আপনি ভাবছেন আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। না ভাই না, অল্প একটু ইসলাম মেনে পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও আমার মুমিন বান্দা, ইসলামে যদি ঢুকতে চাও পরিপূর্ণভাবে প্রবেশ করো। একটা মানবা একটা ছাড়বা, এটার নাম পরিপূর্ণ মুসলমান না। আল্লাহ আরো বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইবলিস শয়তানের কোনো কাজের অনুসরণ কইরো না, কোনো কাজ মাইনো না, যদি মানো তুমি শেষ হয়ে যাবা। এজন্য ইসলাম মানলে পরিপূর্ণভাবে মানেন, পরিপূর্ণভাবে মানেন। 30 বছর বয়স হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, বিয়ে করে ফেলছেন, ছেলে মেয়ে আছে, বিবি বাচ্চা সব আছে এখন। আর কার জন্য, কাকে দেখানোর জন্য দাড়িগুলো কামান? কার জন্য? কি দরকার এগুলো কামানোর? কি সুন্দরটা লাগে আমাদেরকে, কি খারাপটা লাগে আমরা যে দাড়ি রাখি? কেন কামান? কি দরকার দাড়ি কামানোর? না কামাইলে কি হয়? মুসলমান দাড়ি না কামাইলে যুক্তি দেখান কেন? হুজুর কি হয়েছে, এটা কি ফরজ নাকি? এটা তো শয়তানি যুক্তি মিয়া। রাসূল বলল, ইয়াফাউল লিহইয়া ওয়াসসুশ শারিব, দাড়িকে লম্বা করো, মুসকে খাটো করো, রাসূলের হাদিস। যুক্তি দেখান কেন? মানলে মানেন, না মানলে নাই। যুক্তি দেখায়েন না। যুক্তি দেখাইলে ঈমান থাকে না। না মানলে অনুতপ্ত হবেন যে অন্যায় করতেছি। যুক্তি দেখাইলে ঈমান থাকে না। বিশ্বাস না হলে উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন। ইসলামের কোনো কাজের উপর যুক্তি দেখাইতে নাই, গাদ্দারি করতে নাই, অহংকার করতে নাই, পাল্টা কথা বলতে নাই। এগুলো ভালো ঈমানদারের কাজ না, এগুলো বেঈমানের কাজ। যুক্তি দেখায়েন না। অন্যায় করছেন স্বীকার করেন, তওবা করলে আল্লাহ তাআলা পাহাড় সমান গুনাহ মাফ করে দেয়। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর খালি জায়গা পরিমাণ গুনাহ মাফ করে দেয়। লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তওবা করে নেন, গাদ্দারি করেন না, ঘাড় ফিরে কথা বলেন না, মাস্তারি দেখায়েন না। এই মাস্তারির দেহটা বেশি দিন স্থায়ী থাকবে না। 40 বছর হইলেই এটা দুর্বল হয়ে যায়, বটে যায়। বহু রাজা বাচ্চা বটে গেছে, বিছনায় পড়ে গেছে, খবর নিয়ে দেখেন। অনেক ক্ষমতা ছিল, এখন নাই। ক্ষমতা বেশি দিন থাকে না, প্রত্যেকের ক্ষমতাই শেষ হয়ে যায়। এজন্য আল্লাহর জমিন, এটা জমিনটা আল্লাহ, এটা আল্লাহ বানাইছে, এটা আল্লাহ আপনাকে ভাড়াটিয়া হিসেবে পাঠাইছে, এটা আপনাকে ভাড়া দিছে। ভাড়া অল্প কয়েকদিন পরে যেদিন সময় শেষ হবে, এই জমিন থেকে এই জমিনের তলের দেশে চলে যেতে হবে, 3 হাত নিচে যাইতে হবে। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ সূরা হজের মধ্যে বলছে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় কর। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের দিনের কম্পন, এটা মহাকম্পন হবে। আজকে তো ভূমিকম্প আসলে একটু নড়াচড়া হয়, সবাই মিলে দৌড়ে আসে, আবার ঘরে গিয়ে টিভি দেখেন। কিন্তু সেদিনের কম্পনটা এরকম দুর্বল হবে না। গোটা পৃথিবী একসাথে নড়বে কিয়ামতের দিন। মানুষ অবাক হয়ে বলবে, অবাক হয়ে বলবে, কি হইতেছে, কি হইতেছে? অকালাল ইনসানু মা লাহা, সবাই বলা বলি করবে, কি হইতেছে, কি হইতেছে? মানে শেষ, পৃথিবীর হায়াত শেষ। ইজা সামাউন ফাতারাত, সেদিন আসমানটা ভেঙে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকাগুলো খসে খসে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের মধ্যে উর্মিমালা সৃষ্টি হবে, সাগর লাফাইতে থাকবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, গোটা পৃথিবীর 1000 বছরের পুরাতন কবরগুলো এরকম 2 ভাগ হয়ে যাবে। কঙ্কালগুলো জোড়া লাইগা, মানুষগুলো দাঁড়িয়ে যাবে হিসাবের জন্য, কিয়ামতের মাঠে দাঁড়ানোর জন্য সবাইকে আল্লাহ তাআলা জীবিত করবে। হালিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, আল্লাহ তাআলা জানিয়ে দিবেন বান্দাদেরকে কে কি করছে, সব জানবে। বন্ধুর সাথে কোথায় কোথায় মদ গিলছে, জিনা ব্যভিচার করছে, নারীর পিছনে সময় দিছে, রাতভর কারা কারা মোবাইল দিয়ে নর্তকীর নাচ দেখছে, খারাপ খারাপ দৃশ্য দেখছে, সব কিছু সেদিন আল্লাহর সামনে বলে দেওয়া হবে। সেদিন বুঝবেন আল্লাহ কি জিনিস, আল্লাহর ধরা কি জিনিস। আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধর ধর ওই পাপিষ্ঠ বান্দাকে, বেঁধে ফেল, টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলে দে। এর প্রতি আমার কোনো মায়া নাই, একে ফেলে দে। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, সে আমার কোরআনের আয়াতকে মানে নাই। উলামায়ে কেরাম বলছে সে বিশ্বাস করে নাই। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি এক কিতাবের মধ্যে তার আমলনামার খাতার মধ্যে সব লেখা রাখছিলাম। সে মনে করছে এমনি, তারা এমনি পাঠাইছি আমি। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আযাব খাইতে দে তাকে, এক ফুট আযাব কমানো হবে না। চিৎকার করুক সে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, প্রথম জাহান্নামে ফেলানোর সাথে সাথে কলিজাটা শুদ্ধ বুনা হয়ে যাবে। দুনিয়ার আগুন লাগলে, ওই যে টিকটকার একটা আগুন নিয়ে দুষ্টামি করতে যাইয়া শরীর জ্বালায় ফেলছে, পুরা শরীর কিন্তু পড়ে নাই, অল্প দূর ফুটছে, যে দূরে ফুটছে মনে করেন কয় পার্সেন্ট জানি ফুটছে। কিন্তু জাহান্নামের আগুনে যখন ছেড়ে দেওয়া হবে, পড়ার সাথে সাথে কলিজার বুনা হইয়া পুরা শরীরটা একদম কয়লা হয়ে যাবে, আবার জীবিত হবে, আবার কষ্ট পাবে।
অনেকে মনে করে এগুলো বাজে কথা, আরে হুজুর এগুলো কইয়া টাকা খায়, নাউজুবিল্লাহ। কোরআনের কথা মিথ্যা, তুমি না মুসলমান? কোরআনের কোন কথা কেমনি মিথ্যা হয়? এগুলো বাজে কথা, এগুলো সময় নষ্ট করা। আফসুস আফসুস, আধুনিকতার নামে, ফ্যাশনের নামে, দুনিয়ার নামে সবাই ডুবে গেছি। হাজারো নারী আজকে আপনি দেখেন এখান থেকে হাঁটা শুরু করেন কান্দিপার পর্যন্ত, হাজারো নারীর পোশাক দেখলে শয়তান পর্যন্ত লজ্জা পায়। মুসলমান নারী এমন হয়? এরা মা ফাতেমার সাথে দাঁড়াবে, জান্নাতে যাবে? মুসলমান নারী এমন হওয়ার কথা ছিল? বড়ই আফসুস, বড়ই আফসুস, বড়ই আফসুস। হক কথাগুলো কেউ স্পষ্ট করে বলতে চায় না। এভাবেই যদি চলে, ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রশ্ন করবে, তোমার দায়িত্ব কি ছিল? তুমি বললা না কেন? তুমি বলে দেখতা, মানুষ না মানুক আর না মানুক, তুমি বলে দেখতা, হয়তো মানতো তো কয়েকজন। রাসূল কি বলে নাই? মক্কায় কি রাসূল বলে নাই? মায়ের খেয়েছে বলা বন্ধ করছে? বন্ধ করে নাই। এই জন্য বলে যেতে হবে, বলে যেতে হবে। যাই হোক আমার ভাই, সময় নষ্ট হয়ে যাইতেছে। যেই সূরা থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি, শুরু করতে পারতেছি না। আল্লাহ, সূরাতুল আসর, কোরআনে কারীমের 103 নম্বর সূরা। আসর শব্দের অর্থ কি বলছিলাম? সময়ের কসম। আল্লাহ তাআলা সময়ের কসম করছেন। এই সূরাটা সম্পর্কে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, বিখ্যাত যে ইমাম, চার মাযহাবের ইমাম, ইমামে শাফিঈ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছে, যদি কোনো মুমিন মুসলমান শুধু সূরা আসরটা মনোযোগ দিয়ে পড়ে আর অনুবাদটা পড়ে, ব্যাখ্যাটা পড়ে, খুব চিন্তা করে, তার জন্য কোরআনে কারীমের আর কোনো সূরার দরকার নাই। এক সূরাই তার হেদায়েতের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ সূরা। সাহাবায়ে কেরামের কেউ কেউ পরস্পর যখন দেখা হইতো, এক সাহাবী আরেক সাহাবীর কাছে সূরা আসরটা তেলাওয়াত করে শোনাইতো। একজন বলতো, একজন শুনতো, আবার আরেকজন বলতো, একজন শুনতো। তারা এত গুরুত্ব দিত এই সূরাকে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ উনি বলছে, আমি সূরা আসরের তাফসীরটা বুঝতে পারছি এভাবে। আমি একদিন বাজারে গেছিলাম, কথা মনোযোগ দিয়ে শুনেন। বাজারে গেছিলাম, বাজারে যাইয়া দেখি এক বরফ বিক্রেতা বড় বরফের চাকা নিয়ে বসে আছে আর চিৎকার করতেছে। চিৎকার করে বলতেছে, কে নিবা বরফ, তাড়াতাড়ি আসো, দাম কমায় দিব, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। কারণ সে দেখতেছে তার বরফ গলে যাইতেছে, দিন শেষে সন্ধ্যা হয়ে যাইতেছে, আজকে বরফ বিক্রি হইতেছে না, সে তো পুরা পুঁজিটাই লস খাবে। এজন্য চিৎকার করতেছে, যে দূর লাভ পায় অথবা পুঁজিটা পাইলো সেটা বিক্রি করে দিবে। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, আমি সেদিন বরফ বিক্রেতার সময়ের অবস্থা দেখা, সে যে তাড়াহুড়া করতেছে, চিৎকার করতেছে, কেউ না কেউ তার এটা কিনা নেক, গরিব মানুষ চিৎকার করতেছে, তার এটা দেখা বুঝছি সময় কত দামি জিনিস। আর এই সূরার গুরুত্ব আমার বুঝে আসছে। কথা বুঝতেছে? মূলত এই সূরার শানের নজুলটা কি? বিসমিল্লাহ। আমার ভাইরা শুনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? আল্লাহ রাসূলের সবচাইতে কাছের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে পথ চলতেছিলেন। উনার সাথে উনার ইসলাম গ্রহণ করার আগের একজন কাফের বন্ধুর সাথে দেখা হয়েছে। এখন তো আর বন্ধু নাই, আগে বন্ধুত্ব ছিল, ব্যবসায়িক লেনদেন ছিল, সম্পর্ক ছিল। ওই বন্ধু ইমাম, কথা কইছে না বাবা, ওই বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আবু বকর, তুমি তো মুহাম্মদের ফাঁদে পড়ে ইসলাম গ্রহণ করে বড় লস খাইছো, বড় লস খাইছো, তুমি ধরা খাইছো, তুমি তোমার সম্পদ সব মুহাম্মদের কথা শুনে সব দিয়ে দিতেছ, তুমি হাবশি গোলাম বেলালকে মুক্ত করলা 10,000 দিনার দিয়া, তোমার কি লাভ হইল? তুমি গোলাম মুক্ত করতেছ, ইসলামের জন্য দান করতেছ, অনেকের খাবারের ব্যবস্থা করতেছ, সব তো দিয়ে দিতেছ, লাভ তো আসতেছে না। তুমি তো এমন জায়গায় টাকা খরচ করা দরকার ছিল যেখান থেকে লাভ আসে। কথা বোঝেন নাই? তুমি পুরাই ধরা খাইতেছ। কি একটা ইসলামের মধ্যে ঢুকছ, দিন দিন সব হারাইতেছ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনার আগের এক বন্ধু এটা রাস্তার মধ্যে একদিন বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলে নাই, বলছে আমি আল্লাহর জন্যই দিচ্ছি, কথা বলে চলে আসছে। ঠিক এর পরপরই, এই ঘটনার পরপরই আল্লাহ রাসূলের কাছে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে বলতেছেন, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সকল মানুষ ক্ষতির মধ্যে, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত। 4টা জিনিস যাদের মধ্যে আছে তারা ছাড়া সবাই ক্ষতির মধ্যে। 4টা গুণ আবু বকর সিদ্দিকের মধ্যে আছে, একটু আয়াতের অনুবাদটা পড়লেই বুঝবেন। এজন্য আবু বকর যদিও দান করে সব দিয়ে দিচ্ছে আল্লাহর জন্য, তিনি ক্ষতির মধ্যে না। আমার ভাইয়ের আল্লাহ বলতেছেন সময়ের কসম করে, দামি এক জিনিসের কসম করে আল্লাহ বলতেছেন দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত।
যদি 4টা গুণ না থাকে, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 4টা গুণ একটা একটা করে বলছেন। 1 নম্বরে রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, যাদের মধ্যে ঈমান আছে তারা ক্ষতির মধ্যে নাই। ঈমানদার গরিব হোক, ছোট্ট করে ঘর থাকুক, কিচ্ছু না থাকুক, বাড়ি ঘর, টাকা পয়সা না থাকুক, দীর্ঘদিন অসুস্থ থাকুক, কলিজার মধ্যে যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, রাসূলের প্রতি বিশ্বাস থাকে, আখিরাতের প্রতি বিশ্বাস থাকে, আল্লাহ তাআলা দয়া করে মাফ করে অবশ্যই একদিন না একদিন তাকে জান্নাত দিবেই দিবে। আমার ভাই, এটা এমন নিয়ামতে ভরা জান্নাত যেখানে সবাই যেতে চায়, এটা বড় সুন্দর। সূরা ওয়াকিয়া আল্লাহ বলছেন আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, ইমানদাররা যেই জান্নাতের মধ্যে ঢুকবে, সেই জান্নাতের মধ্যে ইমানদারদেরকে স্বর্ণমুক্তা খচিত দামি চেয়ারে বসানো হবে। সুবহানাল্লাহ পড়েন, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, তারা এরকম চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসবে মুক্তভাবে, কোনো চিন্তা ছাড়া, কোনো চাকরির টেনশন নাই, ব্যবসার টেনশন নাই, তাড়াহুড়া নাই, বাথরুমের কোনো টেনশন নাই, খাবারের কোনো টেনশন নাই, কোনো বিপদ নাই, কোনো টেনশন কিছুই নাই, শুধু শান্তি আর হাসি খুশি একটা চেয়ার হয়ে বসবে, একটা চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসবে খুশির সাথে। আল্লাহ বলেন ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন, কিশোর ছেলেরা, অল্প বয়সী ছেলেরা জান্নাতের শরাবের পিয়ালা নিয়ে জান্নাতি বান্দার ডানে বামে ঘুরে বলবে, কিছু খাবেন নাকি? জান্নাতের শরবত খাবেন নাকি? আমার ভাইয়েরা, আল্লাহ বলতেছেন শরাব শব্দের অর্থ তো মদ। বান্দা, তুমি কি মনে করছো দুনিয়ার মদ যেটা খাইলে মানুষ মাতাল হয়ে যায়, বউকে মা বলে, মাকে বউ বলে, মাথা ঠিক থাকে না? আল্লাহ বলেন না রে বান্দা, না, আমার জান্নাতের শরাব দুনিয়ার মদের মতন এরকম বাজে জিনিস না, ফালতু না, এরকম হারাম জিনিস না। জান্নাতের শরাব বড় মজাদার, প্রতি ঢুকে ঢুকে নতুন করে স্বাদ লাগবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। ও বান্দা, ঈমান ঠিক করো, আমল ঠিক করো, যদি জান্নাতে আসতে পারো এমন শরাব খাইবা যেটা খাইলে মাথাও ঘুরবে না, মাথালো হবে না। সুবহানাল্লাহ। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আল্লাহ বলেন বান্দা, দুনিয়াতে টাকার অভাবে ঠিক মতন ফল কিনতে পারো নাই, টাকা ছিল না পকেটে, হালাল ইনকাম করছো, কষ্ট করে চলছো, অবৈধ পথে যাও নাই, কম টাকা দিয়া অল্প অল্প ফল কিনে খাইছো। ও বান্দা, একবার ঈমান আমল ঠিক করে, নামাজ রোজা ঠিক করে জান্নাতে আসো। এমন এমন ফল আছে যেগুলো খাইয়া শেষ করতে পারবা না, এমন সুন্দর সুন্দর ফল একটার পর একটা তোমাকে দেওয়া হবে। এক একটা কামড় দিবা, এক একটা কামড়ের মধ্যে এক এক রকমের মজা অনুভব করবা। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ বলেন ও বান্দা, দুনিয়ায় তুমি গোশত কিনে খাইতে পারো নাই, কুরবানির সময় ছাড়া অন্য সময় বেশি করে গোশত খাইতে পারো নাই, টাকা ছিল না। একবার জান্নাতে এসে দেখো, আমার জান্নাতে কোনো রকমের গোশতের অভাব নাই। দুনিয়াতে হরিণের গোশত খেতে চাইছো, কোনোদিন খাইতে পারো নাই, জান্নাতে আইসা দেখো কত রকমের গোশত লাগবে, সব আছে। কিন্তু এর জন্য অনেক কষ্ট করতে হবে, নামাজ ধরতে হবে, গুনাহ ছাড়তে হবে। যুবক ভাইয়েরা, আজকে যারা মোবাইলের মাধ্যমে দিনরাত টিকটক দেখেন, খারাপ খারাপ দৃশ্যগুলো দেখেন, নারীর দৃশ্য দেখেন, আপনারা যদি এগুলো ছেড়ে দিতে পারেন, রাস্তা দিয়ে বেগানা নারী দেখা যদি ছেড়ে দিতে পারেন, চরিত্রটাকে যদি নবী ইউসুফের মতন সুন্দর করতে পারেন, যে নবী ইউসুফকে জুলাইখা নির্জন কামরায় ডাকছিল, নবী ইউসুফ বলছিল ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায় ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা সফল হয় না, আল্লাহ আমাকে সুন্দর আশ্রয় দিয়েছে, আমি জিনা করতে পারি না। তুমিও যদি এরকম প্রেম ভালোবাসা নামক অবৈধ কাজ থেকে বেঁচে থাকতে পারো, আর যুবক যারা আছেন, প্রাপ্তবয়স্ক যারা, বিবাহিত যারা, পরক্রিয়া নামক এই অসৎ কাজ থেকে যদি বিরত থাকতে পারেন, হালাল স্ত্রী নিয়ে যদি সন্তুষ্ট থাকতে পারেন, হারাম সমস্ত জিনা ব্যভিচার ছেড়ে দিতে পারেন, সমস্ত অন্যায় ছাড়তে পারেন, আল্লাহ আপনার জন্য বড় চমৎকার হুর রেখে দিয়েছেন। কোরআনে আল্লাহ বলছেন ওয়াহুরুন আইন কামসালিল লুলুল মাকনুন, ডাগর ডাগর চোখওয়ালা হুর, যেন মুক্তার দানার মতো। লামিয়া তুমি সুন্না ইনসুম ক্বাবলাকুম ওয়ালা জান, যে ইনসান কেউ তাদেরকে টাচ করে নাই, অনেক সুন্দরী। আপনি শুনছেন 70টা দিবে আল্লাহ তাআলা, না ভাই না, 70 মানে সংখ্যাধিক্য বোঝায়, 70 মানে গুন্না গুন্না 70টা দিয়ে আল্লাহর কাছে আর নাই এমন না, 70 দিয়া বেশি বোঝানো হয়েছে। বান্দার আমল অনুযায়ী আল্লাহ তাআলা কাউকে 700 দিবে হুর, কাউকে দিবে 7000, কাউকে 70000, কাউকে 70 কোটি দিবে। আজকে হয়তো বিশ্বাস হবে না, সেদিন দেখবেন দিবেই দিবে। এজন্য আমার ভাই, গুনাহ ছেড়ে দেন। দুনিয়ার হাজার মানুষ গুনাহ করুক, শহর অঞ্চল গুনাহ করবে, হুজুর পরিস্থিতি ভালো না, এগুলো বললে লাভ হবে না। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, গোটা পৃথিবীর সবাই যদি গুনাহে ডুবে থাকে, তুমি কষ্ট করে দাঁত কামড় দিয়া যদি ইসলামের উপর অটল থাকো, মজবুত থাকো, তাইলে তুমি একাই জান্নাতে যাইবা, সবাই জাহান্নামে যাবে।
বিখ্যাত বুজুর্গ হাসান বসরির কথা এটা। আর হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, যদি গোটা পৃথিবীর সবাই নেক আমল করে তুমি একা গুনাহ করো, তাহলে তুমি একাই জাহান্নামে যাইবা, সবাই জান্নাতে যাবে। এজন্য আমার ভাই, কে দিন মানলো কে মানলো না আপনার দেখার দরকার নাই, আপনি মেনে দেখেন, আল্লাহর কথা মেনে নেন, বিশ্বাস করে নেন। কবরের দিন থেকে, মৃত্যুর দিন থেকেই দেখবেন মজা আর মজা। মৃত্যুর দিনে দেখবেন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিআই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে পরিচ্ছন্ন আত্মা, পরিষ্কার আত্মা, কলবটাকে আল্লাহর জন্য জিকিরে ফিকিরে পরিষ্কার রাখছো, গুনাহমুক্ত রাখছো। হে পরিচ্ছন্ন আত্মা, ইরজিআই, ফিরে আসো, ইলা রাব্বিকি, তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়া, খুশি খুশি মনে, ভয়ের কোনো কিছু নাই, মৃত্যু হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর বান্দা হয়ে ফিরে আসো, জান্নাতের দিকে আসো। সেদিন দেখবেন সেদিন থেকে কি মজা। আরেক জায়গায় আছে আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলা হবে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আসমান থেকে দুইজন ফেরেশতা জান্নাতের সুসংবাদ আপনাকে দিয়ে দিবে। যেদিন মরণ সেদিন থেকে জান্নাত শুরু হয়ে যাবে। কি ভাই?